ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে দৈনন্দিন জীবন এখনো স্বাভাবিক ছন্দেই এগোয়। ফেরিওয়ালা হাতে চকোলেট আর বরফ জমানো ফল নিয়ে হাঁটছেন, দোকানিরা ব্যস্ত বিকেলের ভিড়ে। কিন্তু এই স্বাভাবিকতার আড়ালে লুকিয়ে আছে গভীর উদ্বেগ। যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ক্রমেই বাড়ছে ভেনেজুয়েলা উপকূলে। দুই দেশের বাকযুদ্ধ দিনে দিনে উত্তপ্ত হয়ে উঠছে। ফলে দেশ জুড়ে তৈরি হয়েছে শঙ্কা, আশা ও আতঙ্কের এক অদ্ভুত মিশ্র পরিবেশ। 52 বছর বয়সী কৃষক ও ব্যবসায়ী ডেভিড ওরপেজা যেমন বলেছেন, মাতৃভূমি তো মাতৃভূমি। স্বাস্থ্যগত সমস্যা সত্ত্বেও তিনি যুক্তরাষ্ট্র হামলা করলে যুদ্ধ করতে প্রস্তুত। মাদুরো সরকারের সমর্থক না হলেও দেশের সার্বভৌমত্বের প্রশ্নে তার অবস্থান কঠোর। তার কাছে বিদেশি শক্তির আগ্রাসন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে সবার দৃষ্টিভঙ্গি একই নয়। কেউ কেউ যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপকে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা হিসেবে দেখছেন। মনে করছেন এতে মাদুরো সরকারের উপর চাপ বাড়বে এবং দেশ মুক্তির পথে এগোতে পারে। তাদের মতে অর্থনৈতিক সংকট ও সামাজিক অস্থিরতায় জর্জরিত ভেনেজুয়েলা বাইরের চাপ থেকেই হয়তো নতুন পথ খুঁজে পেতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকাণ্ড উদ্বেগকে আরো বাড়িয়ে দিয়েছে। সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগর জুড়ে ওয়াশিংটনের অন্তত 2 ডজন হামলায় 80 জনের বেশি মানুষ নিহত হয়েছে। যদিও লক্ষ্যবস্তু মাদক চোরাচালানকারী বলে দাবি করলেও তার কোনো প্রমাণ দেখাতে পারেনি মার্কিন প্রশাসন। আইনগত ভিত্তিহীন এসব হামলাকে অনেক বিশেষজ্ঞই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখছেন। এদিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং F-35 বিমান মোতায়েন পরিস্থিতিকে আরো উত্তেজিত করেছে। তরুণদের মধ্যে আবারও ভিন্ন ধরনের শঙ্কা। 24 বছর বয়সী সুপার শপ কর্মী দিয়েগো মেহিয়ার ধারণা, যুক্তরাষ্ট্রের আগ্রহ মূলত ভেনেজুয়েলার বিপুল তেল, গ্যাস ও খনিজ সম্পদের প্রতি। বিশ্বের বৃহত্তম প্রমাণিত তেল মজুদের দেশ হিসেবে ভেনেজুয়েলা পশ্চিমা আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকায় স্বাভাবিক বলে মনে করেন তিনি। তবে হামলা শীঘ্রই হবে এ বিশ্বাস তার নেই। অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে আছে গভীর অনিশ্চয়তা। ডালিবেথ ব্রেয়া নামের 34 বছর বয়সী এক গৃহিণী পার্কে সন্তানকে নিয়ে বসে বলেন, তিনি একই সঙ্গে আশা ও আতঙ্কের মধ্যে আছেন। উন্নয়নের স্বপ্ন যেমন দেখেন, তেমনি সম্ভাব্য সংঘাতের ভয়ে লুকিয়ে থাকার প্রস্তুতিও রাখছেন। তার মতো অনেকে এখনো খাদ্য মজুত শুরু করেননি, কারণ তাদের বিশ্বাস হয়তো কিছুই ঘটবে না। আবার ভয়ও করছেন হঠাৎ সবকিছু বদলে যেতে পারে। দিনের শেষে কারাকাসের রাস্তায় মানুষের ভিড় হয়তো আগের মতোই দেখায়, কিন্তু তাদের চোখে মুখে লুকিয়ে আছে হবে কি হবে না এই অজানার ভার। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে কেউই নিশ্চিত নয়। ভেনেজুয়েলা দাঁড়িয়ে আছে অনিশ্চয়তার এক গুরুত্বপূর্ণ সীমানায়, যেখানে দেশপ্রেম, ভয়, আশা এবং সন্দেহ একসাথে মিশে তৈরি করেছে এক অস্থির সময়ের প্রতিচ্ছবি।